মানুষ বদলায়, সেটা প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক কিংবা কোনো কঠিন বিপদের দিনেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো আমরা সবাই শুধুমাত্র শীতকালে পিঠা খাই, তো গরমের সময় কোনো পিঠা টিঠা খাওয়া হয় না। তো হঠাৎই আজকে মনে হলো যে আজকে একটু পিঠা বানাবো। তো পিঠা বানাবো, তো ভাবলাম যে কী পিঠা বানাবো সেটা এখন ভেবে পাচ্ছি না। তো বাড়ির সবাইকে বললাম যে কে পিঠা খাবে, সবাই বলতেছে যে, তো যেহেতু বাড়িতে দুধ আছে তো তার জন্য মনে করেন যে একটু দুধের পিঠা বানানো হবে। আর এই দুধ পিঠাকে আমরা আমাদের গ্রামের ভাষায় সাধারণত সাতখুপি পিঠা বলে থাকি। তো সাতখুপি পিঠা কে জন্য বলে থাকি তো নিশ্চয়ই পরে আপনাদের জানাবো। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে পানি একটু গরম করে নিয়েছিলাম, একটু ভালো গরম করে নিয়েছিলাম। তো তার মধ্যে এখন গরম করে নিয়ে একটু লবণ দিছি, তো তারপর দিয়ে দিলাম আটা। আর এগুলো হচ্ছে চালের আটা। তো চালের আটা দিলে পিঠাটা আরও বেশি স্বাদ হয় খেতে। তো সব ধরনের পিঠা বলেন, চালের আটা পিঠা অনেক মজা। তো আটাগুলো এখন ভালো করে মিক্সড করে নেব। যত ভালো করে মিক্সড করবেন ততটা পিঠা নরম হবে খেতে। তাই পিঠা বানানোর সময় যত পারেন এইভাবে নাড়তে থাকবেন। তো আমি এই পিঠা বানানোর ভিডিওটা করেছিলাম আরও বেশ কয়েকদিন আগে। তো যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও দেই, তো ভাবলাম যে পিঠা বানানোর ভিডিওটা হয়তো আপলোড দেবো না। তো তারপরে মনে করলাম যে না, একটু দিই আপনাদের সঙ্গে, একটু শেয়ার করে পিঠাটা। তো যাই হোক, অবশেষে আমার পিঠা বানানোর যে কাইটা আছে সে কাইটাগুলো কমপ্লিট। তো এখন চলে যাবো আমি চুলার পারে তো ভাজার জন্যে। তো যেহেতু পিঠাটা আমি অনেকদিন পর বানাচ্ছিও, জানি না কেমন হবে, তো তার জন্য চলে আসলাম এই তো চুলার উপরে। তো আসেন এখন আপনাদের বলি যে পিঠাটা আমি কেন আমরা কেন সাতখুপি বলে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 7টা খোপ আছে, তো এই জন্য আমরা এখানে সাতখুপি পিঠা বলে থাকি। তার সবার মুখে শুনি দিলে নাকি সাতপুতি পিঠা, তো আমরা সাতখুপি বলে থাকি। আর এই পিঠাটা যখন আমরা দুধ দিয়ে রান্না করি তখন এটা হয়ে যায় দুধ পিঠা। তো পিঠা একটাই, নাম কিন্তু বিভিন্ন ধরনের। তো যাই হোক, প্রথমবারে তো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তারপর দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠছে, একটু আর নরম হয়ে গেছে। তো এইভাবে একটা একটা সবগুলো আমি উঠে নিচ্ছি, দেখেন কি সুন্দর উঠতেছে আর নরমও হয়েছে খুব। তো গরম পানি দেওয়ার কারণে এভাবে ফুলে উঠছে আর নরমও হয়েছে। আর যদি ঠান্ডা পানি দিতাম তাহলে একটু নরম থাকতো, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যেত। তো যাই হোক, এভাবে আমি একটা একটা করে সব ধরনের পিঠা একবারে ভেজে নিব। তো এই পিঠাটা আমাদের বাড়ি খেতে সবাই পছন্দ করে, শীত বলেন গরম বলেন সবসময়। তো আপনারা এই পিঠাকে কে কী নামে বলে চিনে থাকেন আর কে কী পছন্দ করেন কিনা, তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই। তো এই চুলাপাড়া এই অবস্থা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না, কারণ এই তো একটু আগে হচ্ছে আমটা আমসত্ত্ব বানানোর জন্য তো আম জাল দেওয়া হয়েছে। তো তার জন্য চারদিকে এরকম সেটামিটা চলে গেছে। তো আমার পিঠাটা বানানো কমপ্লিট। তো এগুলো এখন আগে আমি দুধটা ভালো করে চিনি দিয়ে সব ধরনের কিছু মশলা দিয়ে দুধটা বলক দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই গরম দুধের মধ্যে পিঠাগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। তো সবগুলো বানানো শেষ করে আমি সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিছি। তো এখন দিয়ে দেবো চুলার মধ্যে একটু বলক ওঠার জন্য। তো আমাদের এখানে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো সমস্যা না, একটু পরে পিঠাগুলো সব রস যখন শুষে নিবে তখন অল্প দুধটা একটু কমে যাবে। তো পিঠাটা বলক চলে এসেছে। তো পিঠাটা এখন মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কিছু শুকনা পিঠা ভেজে রাখছি, কারণ আমার আবার শুকনা পিঠা খেতে খুবই পছন্দ, আমারও পছন্দ এবং আপনাদের ভাইয়ারও খুব পছন্দ শুকনা পিঠা খেতে, এরকম দুধ দিয়ে ভালো লাগে না। তো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।